নমস্কার বন্ধুরা, দেখো কি সুন্দর একটা বিকাল। তো বিকাল যখন হয়েছে আমার বরকে কইতেছি চলো না একটু বাজার যাই বাজার যাই। জামাই তো কয় আমি যাব না আমি যাব না, আমাকে চলো না। তারপরে মেয়ে রেডি হয়ে নিয়ে বাবাকে বলতেছে চলো বাবা আমরা একটু বাজার যাই। তারপরে ফাইনালি জামাই আমার রাজি হলো। তারপরে যে রেডি হয়ে দাঁড়ায় আছি, জামাই আর বাইর হয় না বাইর হয় না বাইর হয় না। হাই গো হাই, আমার জামাই যে রেডি হইতে কত সময় লাগে। আমরা মা মেয়ে রেডি হয়ে দাঁড়ায় থাকি, তবু আমার জামাইয়ের রেডি হওয়া হয় না। তো ফাইনালি এই যে গেটের সামনে এসে দাঁড়ায় আছি, তাও দেখি আমার জামাই বাইর হয় না। তারপরে মেয়ে কয় চলো মা আমি তোমার স্কুটি দিয়ে নিয়ে যাই বাজারে। আমি বাবারে তুই যদি আমার স্কুটি দিয়ে বাজার নিয়ে যাস, আমার হাত পা দুইটা তো আর থাকবো না পূজার সময়, তাহলে আমাকে ঘরেই পড়ে থাকতে লাগবো। তো ফাইনালি আমার জামাই বাড়াইলো, তারপরে ওর বাইকটা নিয়ে ও বাড়াইলো ভুম ভুম করতে করতে। ওর স্বাদের বাইক নিয়ে ও বাড়ায় নিয়ে আমারে কয় বসো এখন এখন তোমাকে নিয়ে যাইতেছি। আমাকে চলো তাহলে। তারপরে আমার বাড়ির সামনে এসে একটু দাঁড়াইলাম। তারপরে দেখি আমার মা কাছে সুন্দর করে জল দিতেছে, সুন্দর করে জল না দিলে তো ফুল ফুটবো না। তারপরে এই যে জুতার দোকানে ঢুকলাম, তো ঢুকে নিয়ে তো জুতা পছন্দ হইলো না। তারপরে চলে গেলাম ওইখান থেকে। তারপরে এই যে আবার বাইক দিয়ে যাইতেছি। মেয়ে আমার কয় মা কই যাও কই যাও, তুমি বলে জুতা কিনা দিবা। আমি কই চল বাবা জুতা তো কিনা দেবো, কিন্তু জুতাটা তো পছন্দ হইতে লাগবো। যে দাম চাই ওই দামে জুতা না কিনি আমি। তারপরে এই যে এসে বললাম জুতার দোকানে। জামাই কয় তুমি তো আমার দেখি ফকির বানায় ছেড়ে দিবা পূজার আগে, যে হারে কিনা শুরু করছো। ও এখানে এসে গল্প যে আরম্ভ করছে, মানে বাড়ি বানায় ফেলাইছে। তারপরে জুতা টুতা কিনা চলে আসলাম মার কাছে। মেয়ের একটু রুটি খাওয়াইতেছি। হাই গো হাই, এই রুটি খাওয়াইতে খাওয়াইতে মানে দুর্গা পূজায় এসে যাবো গা। তাও আমার মেয়ের এই রুটি খাওয়া শেষ হবো না। কি যে জ্বালায় বন্ধুরা, খাওয়াইতে খাওয়াইতে মানে আমি বুড়ি হয়ে যাবো গা। তো টাটা বন্ধুরা।